চীন এবং বাংলাদেশের বাণিজ্যিক রুটি যে দাদাগিরিটা ভারত দেখাতে পারত, সেই দাদাগিরিটা এখন আর আমাদের ভারত সরকার বা আমাদের ভারতের সেনাবাহিনী নেভি আর দেখাতে পারবে না। এখন কথা হচ্ছে কেন পারবে না, সেটা আপনাদেরকে ক্লিয়ারলি বলছি। কিছুদিন আগে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চীন সফরে গিয়েছিলেন। তিনি যখন চীন সফরে গিয়েছিলেন, চীন সফরে থাকাকালীন চীন সরকার ওনাকে একটা অফার করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশ টু চায়না করিডোরের অফার, যেটা চীন থেকে শুরু হয়ে মিয়ানমার উপর দিয়ে বাংলাদেশে এসে যুক্ত হবে। একটা রোড বলতে পারেন, এটাকে একটা করিডোর। সে করিডোরের মাধ্যমে চলবে ট্রেন এবং গাড়ি। যদি চীনের এই করিডোরটা তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু চীনের সব ব্যবসায়িক কর্মকাণ্ড এই রাস্তা দিয়েই করতে পারবে। এখন কথা হচ্ছে, এই যে করিডোরটা, এই করিডোরটা তৈরি হলে কেন আমাদের ভারত, চীন এবং বাংলাদেশের যে ব্যবসায়িক রুট রয়েছে সেটার উপর দাদাগিরি দেখাতে পারতো, এখন আর পারবে না। যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায়, তাহলে কেন পারবে না? এবং এই রাস্তাটা তৈরি হয়ে গেলে বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত ইন ডিটেলস সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। আজকে আমি 18 নিউজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর আজকে আমি যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, সেই নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। শিরোনামটা হচ্ছে, চীনের করিডোর প্রস্তাব বাংলাদেশের জন্য কতটা লাভজনক। হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত ইন ডিটেলস সেটাই জানবো। এবং এই করিডোরটা যদি তৈরি হয়ে যায়, তাহলে আমাদের ভারতের কোন জায়গায় দাদাগিরি শেষ হতে যাচ্ছে সেটা আমি আপনাদেরকে শেষের দিকে ক্লিয়ার করব। তাহলে চলুন সম্পূর্ণ নিউজটা দেখে আসি। লেটস গেট স্টার্টেড। বাংলাদেশকে ইকোনমিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। প্রস্তাবটি ঘিরে অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা কল্পনা। কিন্তু এই করিডোর হলে কতটা লাভবান হবে বাংলাদেশ, আর চীনের স্বার্থই বা কি? বিস্তারিত তুলে ধরেছেন আরিফ হাসান। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফরে ঢাকা ও বেজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। ২৬ জুন বেজিংয়ের ঐতিহ্যবাহী গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে ঢাকাকে একটি মেগা অর্থনৈতিক করিডোরের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বেইজিং। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত বিস্তৃত হতে যাওয়া প্রস্তাবিত করিডোরটি নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক ও বাণিজ্যিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিনের দেওয়া তথ্য মতে, এই করিডোরের মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বহু গুণ বাড়ানো। দীর্ঘমেয়াদের মাধ্যমে বাংলাদেশ মূলত 4টি বড় সুবিধা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথমত, বর্তমানে চীনের সাথে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। এই করিডোরটি বাস্তবায়িত হলে বাংলাদেশ স্থলপথে মিয়ানমার হয়ে সরাসরি চীনের ইউনান প্রদেশ তথা পুরো চীনের বিশাল বাজারে পণ্য রপ্তানির সুযোগ পাবে। বাংলাদেশের আম, পেয়ারা, চামড়া, ঔষধ ও পাটজাত পণ্যের জন্য একটি বিশাল সম্ভাবনার দুয়ার খুলবে, যা বাণিজ্য ঘাটতি অনেকটাই কমিয়ে আনবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দ্বিতীয়ত, মিয়ানমার এবং চীন যদি তাদের পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সড়ক, রেল এবং বিশেষ করে চট্টগ্রাম ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ব্যবহার করে, তবে বাংলাদেশ বিপুল পরিমাণ ট্রানজিট ফি ও মাশুল আদায় করতে পারবে। সিঙ্গাপুরের মতো বাংলাদেশও তখন এই অঞ্চলের অন্যতম বড় লজিস্টিক্স ও ট্রানজিট হাব হিসাবে আত্মপ্রকাশ করবে। তৃতীয়ত, করিডোরের শর্ত অনুযায়ী দেশের অভ্যন্তরে সড়ক, রেল ও নৌপথের এক অভূতপূর্ব সমন্বিত নেটওয়ার্ক গড়ে উঠবে। চীনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে, যা স্থানীয় ব্যবসা বাণিজ্যের গতিও বাড়িয়ে দেবে বহুগুণ। চতুর্থত, করিডোরের রুট ধরে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন শিল্পাঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ইপিজেড গড়ে উঠবে। এর ফলে দেশি বিদেশি বিনিয়োগ যেমন বাড়বে, তেমনি দেশের লাখ লাখ বেকারের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থান। আসলে ভিউয়ার্স, এই করিডোরটা যদি তৈরি হয়ে যায়, তাহলে এখানে আমি বাংলাদেশের লসের কিছু দেখছি না বা ক্ষতির কিছু দেখছি না। আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লাভজনক হবে। ঠিক আছে, অত্যন্ত লাভজনক। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। তবে বিনামূল্যে বা শুধু বন্ধুত্বের খাতিরে চীন এই বিশাল বিনিয়োগ করবে না।
এই করিডোরের পেছনে বেজিংয়ের নিজস্ব সুদূরপ্রসারী ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থও রয়েছে। প্রথমত, মালাক্কা ট্র্যাপ থেকে মুক্তি। চীনের সিংহভাগ জ্বালানি তেল ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পূর্ণ হয় মালাক্কা প্রণালী নামক অত্যন্ত সংকীর্ণ একটি জলপথ দিয়ে। কোনো যুদ্ধ বা আন্তর্জাতিক সংকটের সময় শত্রুপক্ষ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত যদি এই পথটি ব্লক করে দেয়, তবে চীনের অর্থনীতি স্থবির হয়ে পড়বে। বাংলাদেশ মিয়ানমার করিডোর সফল হলে চীন মালাক্কা প্রণালী সম্পূর্ণ এড়িয়ে সরাসরি বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে পৌঁছে যেতে পারবে। হ্যাঁ ভিউয়ার্স, এই মালাক্কা প্রণালীটাই হচ্ছে চীনের দুর্বল পয়েন্ট। চীন এই মালাক্কা প্রণালী থেকে পুরো দমে মুক্তি পেতে যাচ্ছে। আমাদের ভারত চাইলে যে কোনো সময় এটাকে ব্লক করতে পারবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে কিন্তু এখানে যে কোনো কিছু করে এটাকে ব্লক করতে পারবে বা করার চেষ্টাও করবে। তো সেখানে কিন্তু চীনের যেই তেলের যে বাণিজ্যটা রয়েছে, তেল ছাড়া তো কিছু হয় না, তো সেই তেলের বাণিজ্যটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে, এবং অন্যান্য যে বাণিজ্য রয়েছে সেটাও বন্ধ হয়ে যাবে। তাই চীন চাচ্ছে বাংলাদেশের সাথে একটা রুট তৈরি করতে, এবং বাংলাদেশের সাথে মিয়ানমারের উপর দিয়ে যদি রুটটা তৈরি হয়ে যায়, মানে করিডোরটা তৈরি হয়ে যায়, তাহলে বঙ্গোপসাগরের সাথে সরাসরি যুক্ত হতে পারছে চীন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি এই রুটটা তৈরি হয়ে যায়, মানে এই করিডোরটা, তাহলে আমাদের ভারতের দাদাগিরি মালাক্কা প্রণালীর উপর থেকে পুরোপুরি একেবারেই শেষ হয়ে যাবে। আশা করি বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। দ্বিতীয়ত, পশ্চিমাঞ্চলের উন্নয়ন। বেইজিং বা সাংহাইয়ের মতো চীনের পূর্ব অঞ্চলগুলো প্রচণ্ড উন্নত হলেও তাদের পশ্চিমাঞ্চল যেমন ইউনান প্রদেশ ভৌগোলিক কারণে কিছুটা পিছিয়ে। এই করিডোরটি চালু হলে ইউনান সরাসরি সমুদ্র বন্দরের সাথে যুক্ত হবে, যা চীনের অভ্যন্তরীণ সমতা রক্ষা করবে। তৃতীয়ত, আঞ্চলিক ভূরাজনীতিতে আধিপত্য। এই অঞ্চলের দেশগুলোর অবকাঠামো ও অর্থনীতিতে নিজেদের অংশীদারিত্ব বাড়িয়ে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরে নিজেদের কৌশলগত ভূরাজনৈতিক অবস্থান মজবুত রাখতে চায় বেইজিং। বিশ্লেষকদের মতে এই করিডোর যেমন বাংলাদেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধির পথ খুলবে, তেমনি বেইজিংয়ের জ্বালানি ও কৌশলগত নিরাপত্তাও নিশ্চিত করবে। তবে শ্রীলঙ্কার মতো ঋণের ফাঁদ এড়াতে বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সাথে দর কষাকষি করে দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে চুক্তিতে এগোতে হবে। যদি সঠিকভাবে এটি বাস্তবায়ন করা যায়, তবে এটি বাংলাদেশের জন্য ইতিহাসের অন্যতম সেরা অর্থনৈতিক টার্নিং পয়েন্ট। আরিফ হাসান, এটিএন নিউজ। সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন যে এখানে বাংলাদেশের লাভ কতটুকু, এবং চীনের লাভটা কোথায়, এবং আমাদের ভারতের দাদাগিরি কোথায় শেষ হতে যাচ্ছে। আশা করি এই বিষয়গুলো আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এই বিষয়ে আমি আর সেরকম কিছু বলছি, তবে একটা বিষয় না বলে পারছি না, সেটা হচ্ছে যে এই যে করিডোরটা, এই করিডোরটা কিন্তু তৈরি হতে অনেক বছর লাগবে। যদিও তৈরি হয়, যদি বাংলাদেশ অ্যাকসেপ্ট করি অফারটা, যদি রাজি হয় আর কি বাংলাদেশ, তাহলে এই করিডোরটা তৈরি হবে, এবং করিডোরটা তৈরি হতে কিন্তু অনেক বছর সময় লাগবে। এবং এই করিডোরটা যদি তৈরি হয়ে যায় বা একেবারে কমপ্লিট হয়ে যায়, তাহলে এখানে বাংলাদেশেরও লাভ আছে, অনেক লাভ রয়েছে, এবং চীনেরও এখানে লাভ রয়েছে। দেখুন, বাংলাদেশ যদি চীনের থেকে কোনো মালামাল আনতে চায়, তাহলে শিপিং খরচ অনেক বেশি হয়ে যায়, অনেকটা ঘুরে আসতে হয়। তবে 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 যদি এই রুট তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু শিপিং খরচ একেবারে কমে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন, এবং এটা কিন্তু বাংলাদেশের জন্য একেবারে লাভজনক, এবং বাংলাদেশেরও অনেক প্রোডাক্ট চীনে পাঠাতে পারবে। বাংলাদেশও চাইলে চীনের থেকে অনেক কিছু আনতে পারবে। তো সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের লাভটা এখানে অনেক বেশি রয়েছে, এবং বাংলাদেশের সাথে সাথে মিয়ানমারেরও এখানে লাভ হবে, এবং 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 চীনেরও কিন্তু অনেক বড় লাভ হবে এখানে, কারণ চীন কিন্তু বিনা স্বার্থে এটা করছে না। যাই হোক, চীনেরও স্বার্থ আছে, বাংলাদেশেরও লাভ হবে। তো এখানে তিনটা দেশের জন্য লাভ হলেও আমাদের ভারতের জন্য একটু টেনশনের বিষয় রয়েছে, কারণ ভারতের মালাক্কা প্রণালী যদি এখন বন্ধ করে দেয়, তাহলে চীন চাইলে কিন্তু এই রুটের মাধ্যমে সবকিছু করতে পারবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই প্রকল্পটা আসলে বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করবে কিনা সেটা তো আমি বলতে পারি না। যদি অ্যাকসেপ্ট করে, তাহলে তিনটা দেশের জন্যই ভালো, চীনের জন্য ভালো, মিয়ানমারের জন্য ভালো, এবং বাংলাদেশের জন্য ভালো। তো এই বিষয়টা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আশা করি আজকে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর আজকে সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। চলো বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।